এদিকে দীর্ঘ 15 মাস পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুমার পরেই অ্যাকশনে নেমেছে আওয়ামী লীগ। ভাষণে দিয়েছেন ডক্টর ইউনূসকে কঠোর হুঁশিয়ারি। 16 তারিখে সারা দেশে কিয়ামত ঘটানোর আদেশ দিয়েছে শেখ হাসিনা। একটা জিনিস আপনারা বোধহয় দেখবেন, এটা আমি বলে দিচ্ছি, আমি হয়তো একটু আগাম কথা বলে অনেকের তখন পছন্দ হয়নি যে ইউনূসের মতো একটা ভালো মানুষ, আমি কেন এত বলি, কিন্তু আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সারা বিশ্বব্যাপী মানুষকে। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং গরম সংবাদ। আপনারা শিরোনাম দেখে বুঝতে পেরেছেন যে কি অবস্থা হতে যাচ্ছে। হ্যাঁ দর্শক, ঠিক 15 মাস পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। রীতিমতো সেই ভাষণের পর থেকে রাজপথে উত্তপ্ত। জুমার পরেই মাঠে নেমেছে আওয়ামী লীগ। দর্শক কথা বাড়াচ্ছি না, তিনি ভাষণে কি কি বলেছে 16 তারিখ অর্থাৎ 16ই ডিসেম্বরে সারা দেশে কিয়ামত ঘটানোর হুঁশিয়ারি দিয়েছে। কথা বাড়াচ্ছি না, চলুন এ বিষয়ে বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। একটা জিনিস আপনারা বোধহয় দেখবেন, এটা আমি বলে দিচ্ছি, আমি হয়তো একটু আগাম কথা বলে অনেকের তখন পছন্দ হয়নি যে ইউনূসের মতো একটা ভালো মানুষ, আমি কেন এত বলি, কিন্তু আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সারা বিশ্বব্যাপী মানুষকে হারে ভাই টের পাচ্ছে এবং দেখতে পাচ্ছে এই লোকটা ভিতরে ভিতরে কি ছিল। এত অর্থ সে কোথা থেকে পায়? 666 কোটি টাকা যদি কারো ইনকাম ট্যাক্স, কত টাকা থাকলে 666 কোটি টাকার তার ট্যাক্স হয়? একবার একটা চিন্তা করে দেখেন, এই লোকটার এই টাকার উৎস কি, এটা কেউ কখনো জিজ্ঞেস করেনি কেন? আমি দেশে বিদেশে আমাদের দেশের ভিতরে বা আন্তর্জাতিক বুদ্ধিজীবী জ্ঞানী গুণী সবাইকে আমি জিজ্ঞেস করবো, কেউ কোনোদিন এই কথাটা ভাবলেন না যে লোকটা টাকা আসে কোত্থেকে? বাংলাদেশটাকে নিয়ে এসে ছিনিমিনি খেলছে, সাংবিধানিক ভিত্তি যার নাই সে ক্ষমতা দখল করাতে অনেকে খুব বাহবা দিল যে এইরকম লোক আসছে বাংলাদেশ একেবারে শান্তির দেশে বয়ে যাবে। কিন্তু শান্তির পরিবর্তে যে অশান্তির সৃষ্টি করেছে, যেভাবে জঙ্গিদের ছেড়ে দিয়ে আজকে জঙ্গি রাজত্ব, এই ছাত্ররা কোটা আন্দোলনের নামে, কোটা তো ছিলই না, আমরা তো বাতিলই করে দিয়েছিলাম, তারপরে এই আন্দোলন 15 জুলাই পর্যন্ত তাদের গায়ে কিন্তু একটা টোকাও দেওয়া হয়নি। কিন্তু তারপর যখন এই ছাত্র নামধারীরা মেট্রো রেলে আগুন, পুলিশকে হত্যা, সেই এনায়েতপুরে, এই সিরাজগঞ্জের এনায়েতপুরের থানায় প্রকাশ্য দিবালোকে পুলিশদের পিটিয়ে পিটিয়ে 13 জন পুলিশকে হত্যা করলো, এবং সেটা তারা স্বীকার করেছে। সমন্বয়ক একজন এনসিপি লিডার হাসিব বলল পুলিশ হত্যা করেছিল আর মেট্রো রেলে আগুন দিয়েছিল বলেই কিন্তু তাদের বিপ্লব সফল হয়। বিএনপির নেতা সিরাজগঞ্জের, সে তো প্রকাশ্যে মিটিং এ বলল পুলিশকে মেরে তাদের কোমর ভেঙে দিয়েছে বলেই আন্দোলন সফল হয়েছে। সে ইসলামিক এক পার্টির নেতা, সে আবার দাবি করলো সেও পুলিশকে মেরেছে। আর এনসিপির বেশ অনেকে তো গর্বস্বরে বলল যে পুলিশকে সে এমন মার দিয়েছে যে আর ওরা কোমর সোজা করে জন্য দাঁড়াতে না পারে, তার জন্য তাদের আন্দোলন সফল হয়েছে। এখানে আমার প্রশ্ন, আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসের মামলা দেওয়া হচ্ছে, বিস্ফোরকের মামলা দেওয়া হচ্ছে। আমি নিজেও একজন, আমি নাকি খুনি, আমাকে তো মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে। কিন্তু একটা কথা, যে ঠিক আছে যাদেরকে হত্যা করেছে তারা বলছে, এই হত্যাটা হলো কেন, কারা করলো? আর এই যে এত মানুষকে, পুলিশকে হত্যা করা হলো, আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হলো, যুবলীগের নেতাদের হত্যা করা হলো, পা বেঁধে ঝুলিয়ে রাখা হলো, কই একবারও তো সে কথা বলা হয় না যে কারাই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে, কারা এদেরকে মেরেছে, কারা পা বেঁধে ঝুলিয়েছে? ছবি আছে, ছবি দেখে দেখে এদেরকে তো খুঁজে বের করা যায়, সেটা কেন করছে না? এটা তো তদন্ত করা হলো না। আবু সাইদ, মুগ্ধ, আনাস, অমুক সব যারা মারা গেছে, হ্যাঁ আমি প্রত্যেক ফ্যামিলিকে ডেকেছি, আর্থিক সহায়তা দিয়েছি, সান্ত্বনা দিয়েছি, আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। 5ই আগস্ট পর্যন্ত প্রত্যেকে বিনা পয়সা চিকিৎসা পেয়েছে, দিয়েছি আমি। ভালো মন্দ সবই ছিল, ছাত্রলীগ, যুবলীগ এবং এই সমন্বয়ক, অমক সমক, বহু অনেকজন, অনেকেই ছিল, সবার ট্রিটমেন্ট কিন্তু আমরা বিনা পয়সা করে দিয়েছি। মানুষকে মানুষ হিসেবেই দেখেছি। আমি এটা বলিনি যে এদের চিকিৎসা করতে পারবে না, কিন্তু গোপালগঞ্জে যখন আমাদের নেতা কর্মীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো, অন দ্য স্পট 4 জন মারা গেল, আরেকজন তো পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাদের চিকিৎসা দেওয়া যাবে না, স্বাস্থ্য উপদেষ্টা নিষেধ করে দিয়েছে চিকিৎসা দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে ইউনূসের ইচ্ছা। তাহলে আপনারা বুঝতে পারেন যে লোকটা কিছু ধুরন্ধর। আজকে এত যে মানুষ মারা গেল, এত অগ্নিসন্ত্রাস, লুটপাট, সিরাজগঞ্জে আমাদের নেতাদের বাড়ি পোড়ানো হলো, ইউনিয়ন পর্যায় পর্যন্ত কোনো নেতার ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান নাই, সব পুড়িয়ে দেওয়া হয়েছে, সব জায়গায় আগুন, নিঃস্ব করে দিচ্ছে। মানে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে শারীরিকভাবে নির্যাতন, জেল জুলুম, অত্যাচার অথবা খুন করে ফেলছে, আগুনে পোড়াচ্ছে, পাশাপাশি অর্থনৈতিকভাবেও তাদেরকে একেবারে পঙ্গু করে দিচ্ছে। এটা হচ্ছে ইউনূসের মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের ফলে এটা করে যাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ আওয়ামী লীগের অপরাধটা কি? খুন করবে ইউনূস,
তার বাহিনী দিয়ে তার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে ইনুস সেন্টারে বসে সে ওখানে বসে চক্রান্ত করে করে মানুষ হত্যা করবে আর সব দায় আওয়ামী লীগের উপর দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, এই সাহস পায় কোত্থেকে? সে কি জনগণের ভোট নিয়ে এসেছে? আসুক না, আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি, আসে দাঁড়াক, আমার যে কোনো একটা নেতা কর্মীকে আমরা দাঁড় করাবো।